আমলিক সরকারই ভালো আছিল। একটা কাগজ ছাড়া গাড়ি চলাতে পারে নাই, একটা লাইসেন্স ছাড়া গাড়ি চলাতে পারে নাই, হেলমেট ছাড়া হুন্ডার চলাইতে পারে নাই, লাইসেন্স ছাড়া চলাইতে পারে নাই। অন সবাই নিঃস্বাধীন মতন চলাইতেছে, শাসনের মানুষ নাই। এই দেশের মানুষের জনগণের লাগে আমলিক সরকারি উত্তম আছিল। সেই সময় আলু খাইছে 40 টাকা কেজি, অন আলু 80 টাকা কেজি। সব জিনিসের দাম বাড়ছে, কোনোটার দাম কমে নাই। আমলিক সরকার থাকতে একটা জিনিসের পরিবর্তন আছিল, আইন শৃঙ্খলা আছিল, নিয়ম আছিল। অন এই নিয়মটাও নেই। অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যর্থ হয়ে যাচ্ছে? কোনো জিনিসের দাম অত কমাইতে পারে নাই, কমেছে কিচ্ছু করতে পারে নাই। কি সরকার নির্বাচন হইলে দেখা গেছে দেশ সারা পরিশৃঙ্খলা চলবো, আইনের মতন নিয়মের মতন চলবো, এর মতন নিয়মের মতন চলতেছে না। কিছু কিছু মানুষ আরো বই সমস্যায় আছে। নির্বাচন দেওয়ার দরকার, জনগণের লেগে ভালো। গাড়ি ভাড়া চলাই, কোনা ভাড়া চলাই। আমি যে পরিশ্রমটা করছি আল্লাহ যেন আমার ছেলে মেয়েরা না। কারণ একটা কিডনিতে মানুষ কতদিন বাঁচবে? আপনি রিক্সা চালাতে পারবেন না, যে বাড়িতে কিডনি নেবে ওই বাড়িতে আপনি উঁচু করতে পারবেন না, তাহলে আপনি কাজও করতে পারবেন না। বাংলাদেশের আইন কিরাম হয়েছে আপনি দেন 5 তারিখের আগে মোটর আলু 2 কোটি টাকা খরচ হয়েছে মেট্রো রেলের তল দিয়ে যে গাছ গুনন লাগানোর জন্য। আপনারা দেখেন ওই গাছ পড়তেছে, আপনারা একটু ঘুরে দেখেন ওই গাছ গুনন পড়তেছে। অথচ শেখ হাসিনা খারাপ হোক, কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল। তাহলে এই কাজগুলো না এই সরকারি লোকজন যদি না দেখে, এই রাস্তার মাঝখানে এই নিয়ে এমন ফুটপাতে মাদক বিক্রি হচ্ছে, ফুটপাতে এই নিয়ে অবৈধ, মানে ডাইরেক্ট ভাড়ায় বলতেছি, বেশ্যারা এখন টং বানায় নিয়ে রাস্তার মাঝখানে থাকতেছে। আমাদের মতন রিক্সাওয়ালা কেউ না কেউ তাদের দ্বারা যাচ্ছে, তাদের যে বাচ্চারা আসছে যে দেখেন এর দ্বারাতে চাই নিয়ে খাচ্ছে। সরকার একটা সঠিক ব্যবস্থা করতেছে না। আমরা ব্রিটিশ আমলের জেলখানা দেখতেছি, কিন্তু আমাদের যারা বিকলাঙ্গ আছে, প্রতিবন্ধী আছে, রাস্তায় যারা ভিক্ষা করে, এদের দায় একটা পারিশ্রমিক জেলখানা বানানো, যে জেলখানার ভিতরে থাকে এরা একটা হাতের কাজ শিখতে পারবে। ভবিষ্যতে যেন এই ভিখারিগুলোনি একটা রাস্তার পরে যে ফুটপাতের দোকান নিয়ে বসতে পারে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাত ভাড়া হচ্ছিল 4 রাত, 5 তারিখের পরে এখন ফুটপাত ভাড়া আসছে 8 রাত। তাহলে এই যে 8 রাত ভাড়া আসছে, কেউ বিএনপির নাম নিচ্ছে, কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে। তো বিএনপির যে নাম নেবে, বিএনপির যে প্রেসিডেন্ট হবে, সে আমাদের তারেক রহমান, যে জিয়াউর রহমানের ছেলে। আর আওয়ামী লীগের থেকে যে প্রেসিডেন্ট হয়েছিল, প্রাইম মিনিস্টার যে হয়েছিল, সে কিন্তু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এদের কিন্তু বাপের ব্যাকডেট আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন নোবেল বিজয়। আপনি দেখেন পাকিস্তানে অনেকজন নোবেল বিজয় আছে, ইন্ডিয়ায় অনেকজন নোবেল বিজয় আছে, শ্রীলঙ্কায় অনেকজন নোবেল বিজয় আছে। তাদেরকে কেউ কিন্তু উপদেষ্টার পদে না, মানে দেশের একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে, একজন ভিআইপি হিসেবে তাকে দাম দেওয়া হয়। আর আমাদের দেশে একজন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তারে দিয়ে দিলে শেখ হাসিনা পলিটিক্সের ভিতরে মানে ব্রেন খাটায় তারে পার্লামেন্ট সদস্য করলে। সে কি পার্লামেন্ট সদস্য যোগ্য? সাকিবের মুখী যে হাজারো মানুষ জুতো মারছে একটাই কারণে, সাকিব ভালো, কিন্তু তার ওই কারণটার জন্য সে জুতো মারতেছে। আর এখন নোবেল বিজয় আছে, তা আমাদের বাংলাদেশে একজন নোবেল বিজয়, যার জন্য আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশেও একজন নোবেল বিজয় আছে। কিন্তু সে নোবেল বিজয়, সে তো পড়াশুনো করে নোবেল বিজয় হয়েছে। তা পড়াশুনোর মারফতে কি এইটা হয় না? দেশ সংস্কার কি মানে আমাদের দেশে আপনি 1975 সালের পরে যে ধরেন 1975 সালের পরে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নেই এবং শিক্ষাগত সার্টিফিকেট ছিল